আপনি কি লক্ষ্য করেছেন আপনার মুখটা হঠাৎ ফুলে যাচ্ছে, পেটে মেদ জমছে কিন্তু হাত পা পাতলা বা চিকন, ঘুম হচ্ছে না, চুল পড়ে যাচ্ছে বা আপনি বারবার অসুস্থ হচ্ছেন? তাহলে অনেকেই ভাবেন এটা শুধু বয়সের সমস্যা বা সাধারণ কোনো স্ট্রেস জনিত সমস্যা। কিন্তু সত্যটা হলো এটা হতে পারে আপনার শরীরে হয়তো স্ট্রেস হরমোন বা কর্টিসল বেড়ে গেছে। আর দীর্ঘদিন যদি এটা বেশি থাকে তাহলে ধীরে, ধীরে শরীরে অনেক বড় ক্ষতি হতে পারে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এআরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। অনেক সময় ওষুধ থাকে কিন্তু সুস্থতা আসে না। কারণ রোগের মূল কারণ বা রুট কজ খোঁজা হয় না। আমি এবং আমার সঙ্গে কাজ করা উচ্চ প্রশিক্ষিত ফাংশনাল মেডিসিন চিকিৎসকদের টিম বিশ্বাস করে খাবার, লাইফস্টাইল, সাপ্লিমেন্ট এবং ন্যাচারাল থেরাপির সমন্বয়ে দীর্ঘমেয়াদী সুস্থতা অর্জন করা সম্ভব। এই ভিডিওগুলো শুধু দেখার জন্য নয়, এগুলো জানার জন্য, বোঝার জন্য আর জীবন বদলানোর জন্য। আপনার একটা শেয়ার হয়তো কারো বছরের পর বছর জমে থাকা কষ্টের সমাধান করে দিতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকুন সুস্থতার সত্যিকার জ্ঞান ছড়িয়ে দিতে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে শরীরে কর্টিসল বেশি হলে কি কি লক্ষণ দেখা যায় এবং কখন এটা সাধারণ স্ট্রেস আর কখন এটা রোগের পর্যায়ে চলে যায় এবং কিভাবে প্রাকৃতিক এবং বৈজ্ঞানিক উপায়ে এটাকে নিয়ন্ত্রণ করা যায়। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাই। তো প্রথমে আমরা জানবো যে আসলে কর্টিসলটা কি। তো কর্টিসল হলো শরীরের প্রধান স্ট্রেস হরমোন। ঠিক আছে, এটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড, আমাদের যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে কিডনির উপরে, দুটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, ওই গ্ল্যান্ড থেকে এটা রিলিজ হয় এবং এটা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। যেমন এটা আমাদের শক্তি উৎপাদনে হেল্প করে, আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীরে যখন আমরা বিভিন্ন ইমার্জেন্সি বা বিপদের মধ্যে পড়ে যাই তখন সেই ইমার্জেন্সি সিচুয়েশন থেকে আমাদের রক্ষা করার জন্য কর্টিসল আমাদের হেল্প করে। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন এটা শরীরে দীর্ঘদিন ধরে বেশি থাকে এবং তখন এটা ধীরে ধীরে শরীরের গঠন পর্যন্ত বদলে দিতে পারে। তো এখন কিছু গুরুত্বপূর্ণ 12টা লক্ষণ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনাদের শরীরে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো প্রথম যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে মুখ ফুলে যাওয়া বা মুন ফেস। তো মুখ যদি কারোর গোল হয়ে যায়, ফুলে যায়, হ্যাঁ, ডাক্তারি ভাষায় একে বলা হয় মুন ফেস। তো এটা কর্টিসল বেশি হলে শরীরের চর্বি মুখ, ঘাড় এবং বুকের দিকে জমা হতে থাকে। তো দ্বিতীয় যে লক্ষণটি সেটা হচ্ছে ঘাড়ের পিছনে চর্বি জমা, যেটাকে বলা হয় বাফেলো হাম। তো ঘাড়ের পিছনে বা কাঁধের কাছে হঠাৎ যদি চর্বির ঢিবি দেখা যায়, হ্যাঁ, উঁচা হয়ে থাকে, এটাকে বলা হয় বাফেলো হাম। তো এটা কর্টিসল বেশি থাকার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। 3 নম্বর যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় বেগুনি রঙের স্টার, হ্যাঁ, বা পার্পল স্ট্রায়া যদি দেখা যায়, এটা পেট, কোমর বা উরুতে দেখা যায়, এটা চওড়া বেগুনি দাগের মতো দেখা যেতে পারে। তো এটার কারণ হচ্ছে যে যদি কর্টিসল বেড়ে যায় তাহলে ত্বকের নিচে কোলাজেন গুলো দুর্বল হয়ে যায়, তখন কিন্তু এই রক্তনালীগুলো ভেসে ওঠে বা অল্প ইনজুরি হলেই ব্লাড বের হয়ে বেগুনি রঙের কালশিটে দাগ পড়ে, এই জাতীয় সমস্যা হয়। আর 4 নম্বর যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে শরীরে খুব সহজে শরীরে যদি দাগ পড়ে, যেমন সামান্য আঘাতে বড় বড় কালশিটে দাগ পড়ছে, কারণ কর্টিসল ত্বক এবং রক্তনালীকে পাতলা করে দেয়, তখন এই দাগগুলো পড়ে। 5 নম্বর লক্ষণটি বলবো যে পেটের চারিদিকে যদি মেদ জমে বা আমরা যেটাকে বলি সেন্ট্রাল ওবেসিটি। তো কর্টিসল বেশি হলে মেদ জমতে থাকে, স্পেশালি পেটে, বা আমরা ভুঁড়িতে যেটা বলি, বা অভ্যন্তরীণ অঙ্গ যেমন হার্ট, কিডনি, লিভার, এগুলো চারিদিকে প্রচুর ফ্যাট জমতে থাকে, ইন্টেস্টাইনের চারিদিকে ফ্যাট জমতে থাকে। তো কিন্তু মানুষের তুলনামূলকভাবে হাত পা চিকন থাকে, কিন্তু এই সেন্ট্রাল পার্টগুলোতে ইন্টারনাল এবং এক্সটার্নালি ফ্যাট জমতে থাকে। 6 নম্বর যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে কর্টিসল বেশি হয়ে গেলে বা বেড়ে গেলে আপনার কিন্তু পেশি দুর্বল হয়ে যেতে পারে। তো যদি আপনি হঠাৎ লক্ষ্য করেন যে আপনার সিঁড়িতে উঠতে কষ্ট হচ্ছে, চেয়ার থেকে দাঁড়াতে সমস্যা হচ্ছে, হাত পা দুর্বল হয়ে যাচ্ছে, সিঁড়ি ভাঙতে পারছেন না, অল্প হাঁটলেই ক্লান্ত লাগছে, পা ভেঙে পড়ে যাচ্ছেন, এরকম মনে হচ্ছে, তাহলে কি হবে? তাহলে বোঝা যেতে পারে যে আপনার কর্টিসল বেশি হয়ে মাংসপেশিগুলো ব্রেকডাউন হচ্ছে, মাসেল ব্রেকডাউন হচ্ছে। এই সিমটমটা কিন্তু গুরুত্বপূর্ণ। 7 নম্বর যে লক্ষণটি বলবো যেটা হচ্ছে আপনার কর্টিসল সাধারণত ঘুমের সমস্যা হবে কর্টিসল যদি বেশি অতিরিক্ত থাকে, কারণ কর্টিসল রাতে কমে যাওয়ার কথা, কিন্তু এটা যদি অ্যাবনর্মালি রাতের বেলা হাই থাকে তাহলে কিন্তু আপনার ঘুম আসবে না, আপনি জেগে থাকবেন, 2টা 3টা বাজবে, আপনার ঘুম আসবে না, অথবা অথবা হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠবেন, মাঝরাতে ঘুম ভেঙে যাবে, সকালে উঠে খুব ক্লান্ত লাগবে, টায়ার্ড লাগবে, আপনার মনে হচ্ছে ফ্রেশ হচ্ছেন না, এই জাতীয় সমস্যাগুলো হবে। কর্টিসল বেড়ে যাওয়ার 8 নম্বর যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে কর্টিসল, চুল যদি আপনার পাতলা হয়ে যায়, হ্যাঁ, চুলের গ্রোথের যে সাইকেল, হ্যাঁ, সেটা কিন্তু কর্টিসল বেড়ে গেলে নষ্ট হয়ে যায়। ফলে কি হয়? চুল দ্রুত পড়ে যায়, চুল পাতলা হয়ে যায়। তো এই জাতীয় সমস্যাগুলো আপনার দেখা যায়। হ্যাঁ, 9 নম্বর লক্ষণ সেটা হচ্ছে ব্রণ বা তৈলাক্ত ত্বক। যে কর্টিসল হরমোনের যে ভারসাম্য সেটা যদি বেশি হয়, আপনার হরমোনের ভারসাম্য নষ্ট হবে। ফলে অনেকে বড়দের মধ্যে অ্যাডাল অ্যাকনি জাতীয় সমস্যা দেখা যায়। হ্যাঁ? মানে সাধারণত অ্যাকনি বয়সন্ধিকালে হয় ব্রণগুলো। কিন্তু বয়স হয়ে গেছে আর 30-40 এই বয়সে যদি আপনার ব্রণ হয় মুখে, পিঠে, হ্যাঁ, অতিরিক্ত, তাহলে কিন্তু এটা বুঝতে হবে যে আপনার কর্টিসল লেভেল বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর 10 নম্বর যে লক্ষণটি বলবো, যদি হঠাৎ করে রক্তচাপ বেড়ে যায়, তো কর্টিসল শরীরে সোডিয়াম ধরে রাখে,
রক্তনালীর স্থিতিস্থাপকতা কমিয়ে দেয়, স্টিফনেস বাড়ায়, যে কারণে ব্লাড প্রেশার বেড়ে যায়। 11 নম্বর লক্ষণটি যেটা বলবো সেটা হচ্ছে আপনার যদি বারবার সংক্রমণ বা ইনফেকশন হওয়ার ঝুঁকি তৈরি হয়, কর্টিসল কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয়। মানে হাই যদি কর্টিসল বেশি থাকে, তাহলে এই হাই কর্টিসল যেটা বেশি হয়ে গেলে আমাদের বারবার অসুস্থ হই, আমাদের কোথাও শরীরে কেটে গেলে বা কোনো ক্ষত হলে এটা রিপেয়ার হতে দেরি হয়, ডিলে হয়, এই জাতীয় সমস্যাগুলো মানে হয়। শেষ যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে আপনার যদি উদ্বেগ, অ্যাংজাইটি, স্ট্রেস বা মন মেজাজ খারাপ থাকা, অল্পতেই মানে বিষণ্ণতা, রেগে যাওয়া, হ্যাঁ, অস্থিরতা কাজ করে, তাহলে কিন্তু আপনার কর্টিসল বেড়ে যাওয়ার এটা একটা অন্যতম লক্ষণ। কারণ কর্টিসল মস্তিষ্কের যে নিউরোট্রান্সমিটার বা কেমিক্যাল গুলো রিয়াকশন হয়, সেগুলোর উপর কিন্তু খুব ওতপ্রোতভাবে একটা প্রভাব ফেলে। তো যদি এটা বেশি হয় তাহলে আপনার মধ্যে অ্যাংজাইটি, ইরিটেবিলিটি, ইমোশনাল নামনেস এগুলো দেখা যেতে পারে। তো এখন আমরা আসলে জানবো যে কর্টিসল বেশি হওয়ার কারণটা কি। তো সবসময় যে স্ট্রেস মানে স্ট্রেসই এটার কারণ সেটা না, আরো কিছু গুরুত্বপূর্ণ কিছু কারণ আছে। যেমন আপনার হতে পারে কুশিং সিনড্রোম। তো কুশিং সিনড্রোম হচ্ছে শরীরে যদি আমাদের পিটুইটারি গ্ল্যান্ড এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ড এই দুইটা জায়গায় যদি কোনো টিউমার জাতীয় কোনো গ্রোথ হয়, তাহলে আমাদের শরীরে অতিরিক্ত কর্টিসল তৈরি হওয়া শুরু হয়। তো এই জাতীয় সমস্যা হলে সেটা কিন্তু দেখে নিতে হয় যে আমি যে লক্ষণগুলো বললাম সেগুলো যদি খুব বেশি পরিমাণে থাকে, তাহলে চিকিৎসকের কাছে যে আপনার কুশিং সিনড্রোম আছে কিনা সেটা দেখে নিতে হবে। দ্বিতীয় যে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে স্টেরয়েড ওষুধ। আমরা অনেকেই কথায় কথায় ব্যথা হলে স্টেরয়েডের ওষুধ খাই, বা অনেক সময় চিকিৎসকরা দেন। বাতের রোগীদের স্টেরয়েড খাওয়া হয়, অ্যাজমা রোগীদের স্টেরয়েড দেওয়া হয়, হ্যাঁ, বিভিন্ন রোগে অটোইমিউন কন্ডিশনে স্টেরয়েড দেওয়া হয়। তো এই স্টেরয়েডের কারণে স্পেশালি প্রেডনিসোলন, হাইড্রোকর্টিসন, ডেক্সামিথাসন বা বিভিন্ন গ্রেডের স্টেরয়েড ওষুধ আছে, সেগুলো দীর্ঘদিন খেলে কর্টিসল লেভেল বেড়ে যায় এবং টোটাল যে সিমটমগুলো যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু আপনার শরীরে দেখা যায়। আরেকটা হচ্ছে দীর্ঘদিন যদি আপনি মানসিক চাপে থাকেন, যেমন আপনি ক্রনিক স্ট্রেসে আছেন, আপনার ঘুমের ঠিকমতো হচ্ছে না, দীর্ঘদিন ধরে অসুস্থতায় আক্রান্ত আছেন, অতিরিক্ত কাজের চাপ, এগুলোতেও কিন্তু আপনার কর্টিসল লেভেল অনেক হাই থাকবে এবং যে লক্ষণগুলো বললাম সেগুলো কিন্তু দেখা যেতে পারে। তো এখন আমি বলবো কর্টিসল কমানোর 10টি বৈজ্ঞানিক উপায়। তো প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করতে হবে। তো শরীর মানে ভালো ঘুমের মধ্যে আপনার কর্টিসল লেভেল কমে আসে। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম মানে হরমোন ব্যালেন্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে ভালো সময় হচ্ছে 10টা থেকে 11টার মধ্যে আপনাকে মানে ঘুমিয়ে যেতে হবে। আর সকালে ঘুম থেকে উঠতে হবে আর্লি। সকালে উঠে 10 থেকে 15 মিনিট সূর্যের আলোতে যদি আমরা থাকতে পারি, তাহলে আমাদের যে সার্কেডিয়ান রিদম, হ্যাঁ, সেটা ঠিক হয় এবং এটি কর্টিসলের স্বাভাবিক ওঠানামা যেটা সেটা ব্যালেন্স করতে সাহায্য করে। 3 নাম্বার যে কাজটা করব সেটা হচ্ছে আমরা নিয়মিত হাঁটবো। তো গবেষণায় দেখা গেছে প্রতিদিন যদি 30 মিনিট আমরা ব্রিস্ক ওয়াকিং করি, হ্যাঁ, হাঁটি, তাহলে এটা স্ট্রেস কমায়, কর্টিসল কমায়, আমাদের মুড ভালো রাখে। এছাড়া আমাদের অতিরিক্ত চিনি কমাতে হবে খাবার থেকে। তো অতিরিক্ত চিনি খেলে আমাদের ইনসুলিন স্পাইক করে, আমাদের কর্টিসল লেভেল বেড়ে যায়। তাই সফট ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক, হার্ড ড্রিঙ্ক, চিনি জাতীয় জিনিস, হ্যাঁ, দুধ বা দুধের প্রোডাক্ট বা অতিরিক্ত রিফাইন্ড কার্বোহাইড্রেট এগুলো আমাদেরকে অবশ্যই বন্ধ করতে হবে। ঠিক আছে? আটা, ময়দা জাতীয় জিনিস, সাদা ভাত অনেক সময় এটা বাড়াইতে সাহায্য করে। আচ্ছা, এবার গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি মাত্র ৫ মিনিট যদি স্লো ব্রিদিং এক্সারসাইজ করি, তাহলে আমাদের প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়। ফলে হৃদস্পন্দন কমে যায়, কর্টিসল লেভেল কমে আসে, শরীর শান্ত হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। ৬ নাম্বার যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ক্যাফেইন সীমিত করতে হবে। আমরা অনেক সময় অতিরিক্ত কফি খেয়ে ফেলি, হ্যাঁ? তো অতিরিক্ত কফি যদি খাই তাহলে কর্টিসল স্পাইক করে। তো বিশেষ করে খালি পেটে কফি খেলে কর্টিসল লেভেল কিন্তু বেড়ে যায়। আর ৭ নাম্বার যে বিষয়টা বলব সেটা হচ্ছে প্রকৃতির মাঝে সময় কাটানো। তো গবেষণায় দেখা গেছে যে প্রকৃতির মাঝে যদি ২০ মিনিট হাঁটা স্ট্রেস হরমোন কমাতে আমাদের খুবই হেল্প করে। তো এটাকে বলা হয় নেচার থেরাপি। তো যাদের সুযোগ আছে তারা অবশ্যই নেচারের মধ্যে হাঁটতে হবে। আর কিছু সাপ্লিমেন্ট, ভিটামিনস, মিনারেলস খুব হেল্প করে। যেমন আমাদের ম্যাগনেসিয়াম খুব গুরুত্বপূর্ণ। যেমন ম্যাগনেসিয়াম আমাদের অ্যান্টি স্ট্রেস মিনারেল বলে। তো যে খাবারের মধ্যে ম্যাগনেসিয়াম বেশি থাকে, যেমন বাদাম, পালং শাক, কুমড়োর বীজ, হ্যাঁ, পাম্পকিন সিড যেটা, বা ডার্ক চকলেটের মধ্যে ম্যাগনেসিয়াম থাকে। তো সেগুলো খাওয়া যেতে পারে। ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট হিসেবে নেওয়া যেতে পারে। ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট, এল-থিওনেট এগুলো খুব কার্যকর। তো অ্যাডাপ্টোজেনিক হার্ব, কিছু হার্বস আছে যেগুলো আমাদের স্ট্রেস নিয়ন্ত্রণে সাহায্য করে, যেমন অশ্বগন্ধা, রোডিওলা রোজিয়া, হলি বেসিল, হ্যাঁ, বা তুলসী, এগুলো কিন্তু আমাদের এইচপিএ বা মানে হাইপোথ্যালামাস পিটুইটারি এক্সিস, হ্যাঁ, এটাকে ব্যালেন্স করতে সাহায্য করে এবং কর্টিসল লেভেল নরমাল করতে সাহায্য করে। এছাড়া গ্রিন টি, মাচা গ্রিন টির মধ্যে এল-থিওনিন আছে, এটাও কিন্তু আমাদের কর্টিসল কমাতে সাহায্য করে। তো প্রতিদিন ১ কাপ মাচা গ্রিন টি খাওয়া খুবই কার্যকর। সাধারণত খাওয়ার ১ ঘন্টা পরে বা ১ ঘন্টা আগে আপনি খেতে পারেন। এছাড়া সামাজিক সম্পর্কটা, হ্যাঁ, আমরা যেহেতু সামাজিক জীব, আমাদের সামাজিক সম্পর্কটা বজায় রাখতে হবে। যদি একাকিত্বে থাকে কেউ, তাহলে স্ট্রেস হরমোন বেড়ে যায়। সুতরাং বন্ধু, পরিবার, পরিজন নিয়ে সময় কাটানো, হ্যাঁ, পরিবারের সাথে সময় কাটানো, ফ্রেন্ডদের সাথে সময় কাটানো, এটা কিন্তু আমাদের স্ট্রেস হরমোনকে কমিয়ে রাখে। তো শেষে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কর্টিসল বেশি হলে শরীরে অনেক সমস্যা হতে পারে, যেটা আমরা জানলাম। কিন্তু ভালো খবর হলো এটা পরিমাপ করা যায়। বিভিন্ন টেস্টের মাধ্যমে এটা পরিমাপ করা যায়। এটা চিকিৎসা করা যায় এবং এটা অনেক ক্ষেত্রে সম্পূর্ণ
সুস্থ করা সম্ভব। এবং ফাংশনাল মেডিসিন আমরা এই জিনিসটাই দেখি যে এই লক্ষণগুলোকে বিবেচনায় নিয়ে আমরা কিছু টেস্ট করে তারপর একটা টোটাল লাইফস্টাইল চেঞ্জ, কিছু গাইডলাইন, কিছু ভিটামিন সাপ্লিমেন্টেশন, এগুলোর মাধ্যমে কিছু কিছু খাবার নিষেধ করা, এগুলোর মাধ্যমে আমরা এই ধরনের রোগীগুলোকে আমরা সুস্থতার দিকে নিয়ে আসি। তো যাক, ভিডিওটা আমরা শেষ করছি, কিন্তু যাওয়ার আগে সবাইকে রিকোয়েস্ট যে এই ভিডিওগুলো আমাদের দৃঢ় বিশ্বাস যে আপনার যেমন প্রয়োজন, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবারই প্রয়োজন। সুতরাং জনস্বার্থে এই ভিডিওগুলো যত বেশি আপনারা শেয়ার করবেন, তত বেশি আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী বা অন্য মানুষ উপকৃত হবে। তো আপনারা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, আবার কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।